আছি, আমি আছি, তোমরা আছো। তোমরা নাই, আমার মতো লোক কেউই নাই, সব বাড়ি। নাকি না মিথ্যা কথা? এবার কথা কথা সত্য ভয় দিতে হবে না, না তো মজা মজা হবে না, আরে না শুনতে না হবে না। সত্য সত্য এটাই চিরন্ত সত্য কথা, সবারই সবার দরকার আছে। এই যে দেখো, আমাদের আল্লাহর রহমতে কাজ আছে, কম কম না, ওভেনটা ওভেন ভরপুর আছে, 7 বছর মতো ইচ্ছা পায়, ওরা চলতেই আছে, ওদের কোনো টেনশন নিট নিয়ে আছে। কথা বুঝতে পারছো? এখন দেখো, আল মুসলিম ফ্যাক্টরি 1860-90টা চাকরি যুদ্ধ করছে, দেখছো না? আর কোনটা ফ্যাক্টরি করছে 900 কত জানি। আমিন গ্রুপ 10,000 ছাঁটাই করবে, করবে মানে করবে, অর্ডার না থাকলে বসাই কেউ বেতন দিব? দিব না। তার মানে কাজও নাই, অর্ডার রাখবে না, স্বাভাবিক। কারণ আমাদের কাজ আছে নাকি? কাজ আছে, 8 ঘন্টা 10 ঘন্টার মতো কাজ আমরা করছি। এটা একটা বড় সুযোগ আমাদের। এত ছোট ফ্যাক্টরি কষ্ট মষ্ট কইরা যেভাবে অর্ডার নিয়ে আসে, অ্যাটলিস্ট ডাল ভাত খাইয়া যাইতে পারবো। এটা ঠিকই রাখতে হবে। কথা বলতে পারবো, ফ্যাক্টরি ধ্বংস করার জন্য বেশি কিছু দরকার নাই। আমার এখানে 250 লোক আছে, 30 জনই যথেষ্ট। এখানে ওই 200 জনের দরকার নাই, সোজা হিসাব। গার্মেন্টস চলে লেআউটে 25 আমার 1-25 জন লোক যদি না আসে, তাহলে তো সামনে মালটা আসবে না, সোজা কথা। ওবের 78 জন লোক ছিল, 65-70 আমার আলিম ভোট দিতে, 8 জন লোক আসে নাই, 40-45 ভোট হচ্ছে না, সোজা হিসাব। 15 পিস প্রতি ঘন্টায় নাই। এরকম যদি মাঝখানে চলে, এমনিতে লাইন বন্ধ করে দেয়, আমি সাপোর্ট দিতে পারি। কারণ আয় ব্যয় হিসাব করতে হবে, আয় ব্যয়। গার্মেন্টস হলো ব্যবসা, আয় ব্যয় হিসাব। আমার প্রতিদিন 1.5 লাখ টাকা খরচ, 1.5 লাখ মানে 1.5 লাখ, 1 টাকা কম নাই। এখন যদি আমি 1,60,000 ইনকাম না করতে পারি, তাহলে গার্মেন্টস থাকবে না। কথা বুঝতে পারছো? কারণ গার্মেন্টসে আগের চেয়ে স্যালারি অনেক বেশি। এগুলো রিসার্চ করবা বাসায়, টিকটক না দেখা এগুলো দেখবা। গার্মেন্টস কিন্তু গরিব কান্ট্রিতে হয়, ধনী কান্ট্রিতে গার্মেন্টস হয় না। আমেরিকা গার্মেন্টস বানায় না, আমেরিকা মেশিন বানায়। চায়না গার্মেন্টস বানায় না, মেশিন বানায়। গার্মেন্টস গরিব কান্ট্রিতে হয়, কারণ অল্প টাকায় ওয়ার্কার পাওয়া যায়। এই জন্য বাইরে ওখানে কাজ দিয়ে কাজ দিতে পারে। কথা কি বুঝতে পারছো? এখন আমাদের যদি স্যালারি বাড়ছে, রেট কিন্তু আগেরটাই আছে। রেটে যদি না বলে মালিক অর্ডার নিব, আর অর্ডার না নিলে কি হবে? লোক থাকাই হবে। কথা বুঝতো? আর যে রেটে আমরা নিতেছি, আমি তো রেট দেখি এখন, আগে মতো দেখতাম না, ঘাটে দেখি খুব কম রেট, আসলে কম রেট। ওই যে একটা বর্তমান